জাতীয় সংসদ নির্বাচন 2024 উপলক্ষে চট্টগ্রাম 9 বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত এবং 11 দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী আমি ডাক্তার এ.কে.এম. ফজলুল হক। আমি চট্টগ্রাম 9-কে সামনে রেখে আগামী নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি। উন্নয়ন, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা। চট্টগ্রাম 9 একটি ঘনবসতিপূর্ণ নগর এবং শিল্পাঞ্চল ভিত্তিক জনপদ। শ্রমজীবী মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, নারী কর্মী ও তরুণ সমাজই এই এলাকার মূল চালিকা শক্তি। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও অপরিকল্পিত নগরায়ন, জলাবদ্ধতা, কর্মসংস্থানের সংকট, আবাসন সমস্যা ও নাগরিক সেবার ঘাটতি এখানকার মানুষের নিত্যদিনের বাস্তবতা। এই বাস্তবতা পরিবর্তন করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। আমরা স্পষ্টভাবে বিশ্বাস করি, ক্ষমতা নয়, জনগণের সেবাই আমাদের অগ্রাধিকার। মানুষের মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য অধিকারই রাষ্ট্রের প্রকৃত শক্তি। এই ইশতেহার কোনো ব্যক্তির নয়, এটি চট্টগ্রাম 9-এর জনগণের সম্মিলিত ভবিষ্যৎ পরিকল্পনা। আমাদের অঙ্গীকার: 1 নম্বর, স্বাস্থ্যসেবা। প্রতিটি ওয়ার্ডে আধুনিক কমিউনিটি হেলথ সেন্টার স্থাপন করা হবে। মা ও শিশু স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও 24 ঘন্টা জরুরি চিকিৎসা, স্বল্প খরচে ডায়াগনস্টিক সুবিধা এবং টেলিমেডিসিন ব্যবস্থা চালু করা হবে। 2 নম্বর, শিক্ষা, বিজ্ঞান ও কর্মসংস্থান। ডিজিটাল ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। কারিগরি, আইটি ও ভোকেশনাল প্রশিক্ষণের পাশাপাশি তরুণদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্টিফিকেশন কোর্স চালু, রোবোটিক ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন, শিক্ষার্থীদের জন্য সায়েন্স ক্লাব গঠন, পাবলিক লাইব্রেরি, শিক্ষাবৃত্তি ও ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে ভবিষ্যৎমুখী ও কর্মমুখী মানব সম্পদ তৈরি করা হবে। 3 নম্বর, জলাবদ্ধতা নিরসন। ডেটাভিত্তিক মাস্টার ড্রেনেজ প্ল্যান বাস্তবায়ন, নালা, খাল পুনঃখনন এবং পরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে বর্ষাকালীন জলাবদ্ধতার স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে। আইনশৃঙ্খলা, ন্যায় বিচার ও জননিরাপত্তা। চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। সিসিটিভি নজরদারি ও কমিউনিটি পুলিশিং জোরদার করা হবে। মাদকাসক্ত যুব সমাজ ও কিশোর গ্যাংয়ের সদস্যদের জন্য বিশেষ কাউন্সেলিং সেন্টার স্থাপন করা হবে। যুগোপযোগী কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ জনশক্তি হিসাবে সমাজের মূলধারায় ফিরিয়ে আনা হবে। আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষায় অঙ্গীকারাবদ্ধ। এ বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী আমাদের নৈতিক পথনির্দেশক। সাবধান, যদি কোনো মুসলিম কোনো অমুসলিম নাগরিকের উপর নিপীড়ন চালায়, তার অধিকার খর্ব করে বা তার কোনো বস্তু জোরপূর্বক নিয়ে যায়, কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ করব। আবু দাউদ 3052 নম্বর হাদিস। নারী অধিকার ও কর্মক্ষেত্রে ন্যায্যতা। গার্মেন্টস সহ সকল সেক্টরে কর্মরত নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে। সমান কাজের জন্য সমান মজুরি, মাতৃকালীন ছুটি, ডে কেয়ার সুবিধা এবং যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। ন্যায্য বাজার ও জীবিকা বান্ধব বাণিজ্য। সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা গড়ে তোলা হবে। ন্যায্য মূল্যের বাজার চালু করা হবে এবং দিনমজুর ও হকারদের জন্য পরিকল্পিত ফ্লি মার্কেটের মাধ্যমে সম্মানজনক জীবিকার সুযোগ সৃষ্টি করা হবে। ক্ষুদ্র উদ্যোক্তা ও স্থানীয় শিল্পায়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। আবাসন ও নাগরিক সেবা। নিম্নবিত্ত ও বস্তিবাসীদের জন্য নিরাপদ আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, স্যানিটেশন এবং স্বচ্ছ ও ডিজিটাল নাগরিক সেবা নিশ্চিত করা হবে। আপনার আদায়কৃত করের টাকা যেন সঠিক ও স্বচ্ছভাবে ব্যয় হয় তা কঠোরভাবে নিশ্চিত করা হবে। 8 নম্বর হচ্ছে যোগাযোগ ও অবকাঠামো। পরিকল্পিত সড়ক ও ফুটপাত নির্মাণ,
প্রয়োজনীয় ফ্লাইওভার সম্প্রসারণ, আধুনিক ট্রাফিক ব্যবস্থা এবং মাল্টিলেভেল পার্কিং, দ্রুত অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালু করা হবে। 9 নম্বর, প্রবাসী কল্যাণ। ভিসা প্রক্রিয়ায় দালাল নির্মূল, বিদেশগামীদের দক্ষতা ও ভাষা প্রশিক্ষণ এবং অসহায় প্রবাসীদের জন্য আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে। পরিবেশ, সংস্কৃতি ও সামাজিক ঐক্য, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সামাজিক সম্প্রীতি এবং গণতান্ত্রিক চেতনা জোরদার করা হবে। সমাপনী অঙ্গীকার। উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়, উন্নয়ন মানে চট্টগ্রাম 9-এর মানুষের নিরাপত্তা, ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা। চট্টগ্রাম 9কে একটি আধুনিক, কর্মসংস্থান সমৃদ্ধ ও মানবিক নগর জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের প্রতিপাদ্য হচ্ছে, চলো একসাথে গড়ি বাংলাদেশ। সেটা আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিপাদ্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা প্রশ্ন, সেটি হচ্ছে মাত্র 2 দিন বাকি আছে। এই মুহূর্তে এসে আপনার প্রতিদ্বন্দ্বী বলেন বা অন্য কোনো পক্ষ বলেন কিংবা নির্বাচন কমিশন বলেন বা আইন শৃঙ্খলা বাহিনী বলেন, কোনো জায়গায় কোনো ধরনের অসঙ্গতি আছে বলে মনে করেন কিনা, কোনো অভিযোগ আছে কিনা?